আজকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থেকে শুরু করি। হ্যাঁ, in case of first order reaction, the rate of the reaction depends on in case of first order reaction, the rate of reaction depends on the concentration term only for a reaction গ্যারেজে লোকজন বসে আছেন। আরে চলো তাহলে মাথায় রাখবো কি, যখন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলছি, ইন কেস অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তখন মাথায় রাখবো কি, it depends on one concentration term only, তার মানে যদি আমরা দেখি এর ক্ষেত্রে T half will also be dependent on the initial concentration. T half will also be dependent on the initial concentration, but এর ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা টার্ম, ধরো আমি প্রোডাক্ট A কে নিলাম অথবা B কে নিলাম, A প্লাস B রিঅ্যাক্ট করে C প্লাস D তৈরি করছে, তাহলে at a time একটা রেট will be either equal to the concentration of A or will be either equal to the concentration of B, right? দুটো টার্ম। এইবার দেখো, only one concentration term affects the rate of reaction. তাহলে এই দুটোর মধ্যে হয় এটা অথবা এটা, A অথবা B এর যে কোনো একটা কনসেন্ট্রেশন আমাদের রেট অফ রিঅ্যাকশন কে এফেক্ট করবে। কিভাবে এফেক্ট করবে বলছে, দেখো, according to the integrated expression, unit of rate constant হবে হচ্ছে টাইম ইনভার্স। therefore আমরা যদি রেট কে ডিনোট করি, rate will be dependent upon minus dA by dt, that will be equal to k into a to the power 1. তার মানে পাওয়ারের ক্ষেত্রে যদি 1 থাকে, a to the power 1 লেখা আছে, এই 1টা ডিটারমাইন করবে ইটস আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এবার এর এক্সপ্লেনেশন আর ইন্টিগ্রেটেড এক্সপ্রেশনটা লিখবো, এটাকে লিখে নাও। একটা রিঅ্যাকশন আমার কনসেন্ট্রেশন A0 থেকে শুরু হয়, তাহলে যখন আমি রিঅ্যাকট্যান্টটা দেখছি, যে কোনো একটা রিঅ্যাকট্যান্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনে হয়েছে, তার মানে লগ A0 ন্যাচারাল লগ, তার এগেইনস্টে যদি আমরা কনসেন্ট্রেশন অফ A কে ডিটারমাইন করি, তাহলে আমি একটা নেগেটিভ স্লোপ পাবো। এই নেগেটিভ স্লোপের মধ্যে বাদবাকি যেটা কি হবে, একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনকে নিয়ে আমরা কাজ করব, রাইট? কেন আমাকে কি বলে দেওয়া হয়েছিল, যে কোনো ফার্স্ট কনসেন্ট্রেশনের ক্ষেত্রে রেট কি বলেছি, রেট ইজ ইকুয়াল টু মাইনাস dA বাই dt। তার মানে dA বাই dt টা k ইন্টু a টু দি পাওয়ার কনসেন্ট্রেশন অফ 1 হচ্ছিল, রাইট? এরকম ভাগ ছিল। যখন এটা এদিকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে k ইন্টু dt হয়ে যাবে। ওকে, কে নেবে না তোর পা, এদিকে দেখ,
তাহলে কি মাইনাস ডিএ বাই ডিটি এই জায়গাতে যদি দেখি তাহলে কে ইন্টু টু দি পাওয়ার 1, এখান থেকে যদি আমি ডিএ ডিটি বের করে দিই, ডিএ বাই ডিটি আমি এক সাইডে নিলাম, এটা যদি পজিটিভ হয় এদিকে নিয়ে গেলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাই তো? তার মানে যদি এটার ক্ষেত্রে 1 হয় তাহলে এটার ক্ষেত্রে আমি এরকম ভাবে লিখতে পারি, এটা একটা ফর্মুলেশন হতে পারে কনসেন্ট্রেশন টার্মে, রাইট? দুটো জিনিস পসিবল এখানে, কি কি? একটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ক্ষেত্রে যখন শুধু এ নট ইনিশিয়ালটা তো চেঞ্জ হবে, ইনিশিয়াল চেঞ্জ হয়েই তো এতে আসবে, রিঅ্যাকশনটা ডিপেন্ডেন্ট অন দা ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশনে কতটা নিয়েছি কম্পোনেন্টটা তার উপরে ডিপেন্ড করছে। ধর আমার এখানে ছিল হচ্ছে এ নট, এইখানে চলে এলো এ, তাহলে যদি আমার এই রিঅ্যাকশন টাইমটার জন্য টোটাল টাইম স্প্যান টি হয়, তাহলে চেঞ্জ কি করতাম? যদি ডি কনসেন্ট্রেশন অফ এ বের করতাম তাহলে এটা এ নট মাইনাস এ করতাম যদি এর কনসেন্ট্রেশন বেশি থাকতো, তাই তো? ইনিশিয়াল মাইনাস ফাইনাল করতাম, ডিক্রিজ করছে যখন, অথবা এর ক্ষেত্রে এটা বাই ডিটি করলেই আমার দুটো রেট পেতাম না, দুটোর ক্ষেত্রে রেট পেতাম, সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। যদি এটার হাফ লাইফ বের করা হতো তাহলে কি করতাম? এই কনসেন্ট্রেশনটার সঙ্গে টি হাফ কে মাল্টিপ্লাই করে দিতাম 1/k এর যা ভ্যালু বের হতো, সেখান থেকে এই কনসেন্ট্রেশন টার্মটা এটা লিখে নে, বের করব। পাতি কথা তুই। নেক্সট, তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই ইনিশিয়াল কনসেন্ট্রেশন ফাইনাল কনসেন্ট্রেশনের থেকে, তাহলে এটাকে আমরা আবার এরকম ভাবেও লিখতে পারি, চেঞ্জ ইন দা কনসেন্ট্রেশন বাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইনটু ডিটি, তাই তো? দুটোর ক্ষেত্রেই পাল্টে যেতে পারে, কেননা আগে কি লিখছিলাম? ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইনটু ডিটি, তাই কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ, তাই তো? বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ নট, যে কোনো একটা ধরতে পারি, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে? এটা এদিকে চলে আসবে, ওটা এদিকে নিয়ে নেবো, তাহলে এটাকে আমরা কিভাবে বের করতে পারি? এখানে শুধু এটা আসবে, ইজ ইকুয়াল টু মাইনাস কে ইনটু ডিটি, হবে না? সিম্পল লজিক তো। তারপরটা করো। নেক্সট, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, বহুত গরম লাগছে। অস্মিত, আজকে গিয়ে পেপার সলভ করে রাত্রেবেলার মধ্যে পাঠাবি, বুঝেছিস? পিছিয়ে থাকবি কেন তুই? তাহলে at time t0 the concentration term A will be equal to A naught, where A naught is the initial concentration, তাই তো? A naught টা কি বলেছিলাম? ইনিশিয়াল কনসেন্ট্রেশন। গ্রাফ কেমন ছিল? এদিকে দাঁড়া, এখানটা রাখলাম, তাহলে গ্রাফটা কেমন ছিল? ডিক্রিজিং। এখানে কনসেন্ট্রেশন ইনিশিয়াল ছিল, এখানে কনসেন্ট্রেশন ফাইনাল এলো, তাহলে ন্যাচারাল লগ নিলে কি হবে? প্রত্যেকটা কনসেন্ট্রেশন টার্মটা একটা নেগেটিভ স্লোপ দেবে, তাই তো? k will be equal to a negative slope, রাইট? তাহলে এখান থেকে বাদবাকি পার্টটুকু কর, ইন্টিগ্রেশন প্রত্যেকটা পার্টের, তার মানে এখানে এইটা অনুযায়ী আমরা kt এর ভ্যালুটা কনস্ট্যান্ট ধরলে ইন্টিগ্রেটেড a নট ইকুয়াল টু c লিখতে পারি। লেখো। এইবার এই যে ইকুয়েশনটা আছে, এটাকে 1 নম্বর ধর, এটাকে 2 নম্বর ধর। 2 নম্বরের ভ্যালুটা 1 নম্বরে পুট কর, তাহলে c কে আমরা এটা দিয়ে
চেঞ্জ করে দিতে পারি, বা হ্যাঁ পারি তো। তাহলে এটাকে কিভাবে বের করব? ইজ ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস এখানে কত আছে, হলো ডান। ইন্টিগ্রেশন করেছিস তো? এখান থেকে কি এটাই ln ইকুয়াল টু সি, তো প্রথমে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে ইকুয়াল তো রেটটা, তাই না? তাহলে এটা আরেকটা ইকুয়েশন দাঁড়ালো। এইবার প্রথম যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের মধ্যে ln এর এই ভ্যালুটা বসালাম, তাহলে কি হলো মাইনাস কেটি প্লাস ln a নট। বুঝেছিস না বুঝিসনি? আরে ভাই সিম্পল অঙ্ক। চল হয়েছে, ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ। চল এবার লেখ, তাহলে গ্রাফ অফ দ্য ইকুয়েশন আমরা যেটা ড্র করেছি, গ্রাফ শোজ দ্যাট, এর ক্ষেত্রে কি হতে পারে, এই পুরো ইকুয়েশনটাকে যদি আমরা ভাঙি, এইখান থেকে আবার এরকম লেখা যায় না, a বাই a নট, এটাকে আমরা যদি ভেঙে লিখি, ইকুয়েশন অফ a বাই a নট ইকুয়াল টু মাইনাস কেটি, লেখা যায় তো? বসা। তার মানে এটাকে আবার লেখা যায় উল্টো করে দিলে, আমি যদি শুধু এটার ভ্যালুটা বের করি, will be equal to a naught লেখ মাইনাস কেটি টু দি পাওয়ার মাইনাস কেটি, কারণ লগের ক্ষেত্রে যেটা থাকে অ্যাডিশন হিসাবে, ঠিক আছে, সেটা কি মাল্টিপ্লিকেশনের প্রোডাক্ট, যেটা ডিভিশন হিসাবে সেটা সাবট্রাকশন প্রোডাক্ট, তাই তো? আচ্ছা চলো এইবার এখানে যদি ফার্দার আরো এগিয়ে নিয়ে যাই, তাহলে এটাকে বোথ সাইড এমনি নর্মাল লগ নিলে কেমন লিখতে পারবো, উল্টে যাবে জিনিসটা, রিভার্স হয়ে যাবে, যেহেতু মাইনাস কে আছে। তার মানে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো, ইজ ইকুয়াল টু, দেখো কেটি বাই 2.303, দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই তো? প্লাস বি দুটো প্রোডাক্ট আছে, বিটাকে আমরা এ টু ধরে নিই, দিয়ে তারপরে দুটোকে এ ওয়ান মাইনাস এ টু করে দিলে দুটো প্রোডাক্টকে বি বি এ প্লাস বি রয়েছে। তো আমাদের রিয়াকশনটা কি ছিল, রিয়াকশনটাতে দুটো রিয়াক্ট্যান্ট হলো, এটাতে একটা রিয়াক্ট্যান্ট বেরোলো। এবার সেকেন্ড তো আরেকটা রিয়াক্ট্যান্ট আছে, তুই তো এটা ধরলি, বিটাকে কে ধরবে, তাই না? তাহলে সেটা বিটা ধরবো। বি এর ক্ষেত্রে লেখো আবার সেই একই স্টাইল, A2 is equal to, এই অস্মিত বল, k ইন্টু T2 ধরে নিয়ে টাইমটা, তারপরে এখানে কি হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A, তাই তো? হলো, এবার A2 মাইনাস A1 কর, তার মানে লিখে রাখ subtracting both the concentration ইকুয়াল টু কি বলেছি, k ইন্টু k2 দেওয়া আছে, আর ওখানে কি ছিল kt1 বা t ধরেছিলাম, তাই তো? তাহলে k ইন্টু কত হবে, t1 মাইনাস t2,
তাই তো? আর যদি আমরা টিটাকে ওটার ভ্যালুটা বড় ধরি তাহলে টি2 মাইনাস টি1 হয়ে যাবে, রাইট? তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল টাইম। হ্যাঁ, যখন আমরা ফাইনাল ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ডিফারেন্স করব, রাইট? চল, এতটা বেরোলো, লিখেছিস? এবার এই লগে মাইনাস মানে কি রে? এই লগে মাইনাস মানে কি বল? লগে মাইনাস মানে এটাকে আমরা এবার কি লিখবো? ডিভিশন লিখবো। বলো, করো করো করো, নিজেরা করো, আমি কেন বলবো, করো। কাশ্মীর, তোর যদি এতই ভয় লাগে সাবান দিয়ে পাটা ধুয়ে আয়। কি? সাবান দিয়ে পাটা ধুয়ে আয়। মুখটা ধুতে বলিনি, তোর মুখ সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার হবে না। আমার কিছু লাগবে না, একটু পরে অজ্ঞান হয়ে যাবি। হ্যাঁ, একটু পরে অজ্ঞান হয়ে যাবি। না, আমি তোকে বলছি, এটাকে এই ফর্মে না লিখে আমি যদি k2 মাইনাস k1 এই ফর্মে নিয়ে আসি, দেখতো পসিবল কিনা। শুধু k এর ভ্যালুটা বের কর। তার মানে k এর ভ্যালু কি দাঁড়াবে? 1/t2 মাইনাস t1, তাই তো? অ্যান্টি লগে ধরে নেবো, উল্টো করে নেবো, রাইট? তাহলে এখান থেকে কি হবে বল? a2 বাই a1 বাই a2, রাইট? এখান থেকে এটাকে উল্টো নিয়ে k এর ভ্যালুটাকে ডিটারমাইন করলাম। যদি k করতাম তাহলে কি হতো? লগের নিয়ম অনুযায়ী k এখান থেকে যখন এলো, এখানে k এর ভ্যালু ধরেছি, তার মানে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হতো নরমালি, তাই তো? তাহলে মাল্টিপ্লাই হলে কি হবে? a2 মাইনাস a1 টা যদি একই রাখি তাহলে ওটার ভ্যালুটা উল্টে যাবে না? এর ক্ষেত্রে যদি আমি এটা একই রাখি, লগ থেকে আমি কি করলাম? এটাকে নর্মাল জায়গায় নিয়ে এলাম, তাই তো? নর্মাল এক্সপোনেন্সে নিয়ে এলাম, তাহলে কি করতে হয়? অ্যান্টি লগ করেছি, তাই তো? কি করিস নি? ক্লাস 11-এ পাস করেছিস? তাহলে আবার বলছিস কেন? ডপ মারছিস কেন? হ্যাঁ, 63 পাস করেছি। 70-এ 63? ও ভাই, অনেক মার্কস। ওকে জিজ্ঞেস করো কত হয়েছে। আউট অফ 70? আউট অফ 70? 80? কেভি 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 কেভির মাল। চল, হয়েছে? তাহলে হিয়ার, আরে ধরে t2 মাইনাস t1 এই পিরিয়ডটাকে আমরা t কে টাইম পিরিয়ড হিসাবে ধরে নেব। ওসব ঘুমাচ্ছিস নাকি? এইবার হাফ লাইফ পিরিয়ড, কৌস্তব কে? কৌস্তব হচ্ছে পুরনো দাদা, পুরনো। তাহলে t ইজ ইকুয়াল টু 1/t ইন্টু কত হবে? এর ক্ষেত্রে টিটাকে টি হাফ ধরবো হাফ লাইফ পিরিয়ডে, তাই তো? ওই জগন্নাথ, টিটাকে টি হাফ ধরবো। আর কনসেন্ট্রেশনকে কিভাবে বলবো? এই ইকুয়াল টু a নট ধরতে পারি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। হাফ লাইফ পিরিয়ডে কত হয়? a নট বাই 2 হয়, হয়তো? করে হলো বাদ বাকিটা। তাহলে এখান থেকে আমরা যদি k দিয়ে এই ভ্যালুটাকে নামাই, that is 2.303 by t half into বাদ বাকি পুরোটা বসিয়ে দাও, log of a naught by a naught by 2। কেন আজ নিচে আসবে? লগ নিচ্ছি তো নর্মাল অবস্থায়, হাফ লাইফ পিরিয়ড তো। তাহলে এবার a naught কেটে দাও, এই ভ্যালুটাকে তুলে দাও, a naught কেটে গেল। তাহলে এখানটায় করছি এবার এই জায়গাটায়
দেখা যাচ্ছে? তাহলে কত দাঁড়াচ্ছে? k will be equal to 2.303 by t half into log 2, right? log 2 এর ভ্যালু কত হয় আর t half তাহলে কত দাঁড়াবে? 2.303 into 0.301 divided by k, তাই তো? তার মানে t half যদি আমাকে বের করতে হয় তাহলে তার ভ্যালু কত দাঁড়াবে? 0.693 বাই কে। এইটুকু দিয়ে অঙ্ক করতে হবে, এত ঝামেলা করে এইটুকু দিয়ে অঙ্ক। চলো দেখো, আবার বলছি, হাফ লাইফ পিরিয়ড denotes the time of the reaction where the initial concentration becomes half, therefore the remaining reactant will be the same amount that is taken initially of the other half. তাহলে the amount of reactant left এখান থেকেও বের করা যায়, কতটা reactant তাহলে পড়ে থাকবে, তাই তো? তাহলে লেখো amount of reactant left যারা যারা পরীক্ষা দাওনি আগের দিন, তারা যে পরীক্ষা দেবে আমি পেপার আপলোড করে দেবো গ্রুপে। এই রাজ্যশ্রী পরীক্ষা দেবে। অ্যামাউন্ট লেফট আফটার হাফ লাইফ না দিলে নিজেরাই বিপদে পড়বে, দেবে আজকে। চলো হয়েছে, এবার একটা যে কোনো রিয়াকশন দেখি। ধর কখন আমি ফার্স্ট অর্ডার রিয়াকশন বলবো? n, এখানে n দেখো, n পিরিয়ড অফ টাইম না, হাফ লাইফ বলেছি না? তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের এক্সাম্পল কি হবে? যদি আমাকে বলে এখানে কি বলছে, C2H4 প্লাস H2 দিয়ে C2H6 তৈরি হচ্ছে, রাইট? রিঅ্যাক্ট্যান্ট হিসাবে আমরা যে কোনো একটা কনসেন্ট্রেশন মেইন রিঅ্যাক্ট্যান্টটাকে নেব, তাহলে এর ক্ষেত্রে রেট কি হবে? রেট উইল বি ইকুয়াল টু K ইনটু C2H4 কনসেন্ট্রেশন। এটাই তো চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। দেখো অল ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ডিকে, তার মানে কি এখানে একটাই কনসেন্ট্রেশন নেওয়া হয়েছে, তাহলে দিস উইল বি টু দি পাওয়ার 1, তাই তো? তার মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে যখন এটা কত নাম্বার অফ মোল কত ছিল? 1 ছিল, তাহলে টু দি পাওয়ার 1, তাই না? তাহলে এটা কি হলো? ফার্স্ট অর্ডার। H2 কি বলেছি? H2O2 যেগুলো সারাউন্ডিং থেকে নতুন ভাবে জয়েন করে কোনো একটা দিয়ে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে, সেটা তো মেইন রিঅ্যাক্ট্যান্ট নয়। না, হাইড্রোজেন অক্সিজেনকে বা ওয়াটারকে কনসিডার করা হয় না। তার কারণ হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে সলভেন্ট অ্যামাউন্ট অনেক বেশি, সলিউটের ক্ষেত্রে কম হয়ে যায়, অনেকটা নেগলিজেবল অ্যামাউন্ট হয়ে যায়। ক্লোরিন হলো তখন ধরতে হতো, ঠিক আছে? এইবার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে লিখে রাখো আরেকটা, এটা একটা এক্সাম্পল গেল। 2 নম্বর, all natural radioactive decay are first order reaction
decomposition of N2O and N2O5, দেখ এগুলোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন একটাই না। যদি আমি N2O কে দেখি, N2O রয়েছে, তাহলে এটা কি হতে পারে? যদি এরকম ভাবে থাকতো তাহলে 2NO প্লাস O2 এরকম ভাবে লেখা যেত। N2O কে যদি ভাঙা হয় তাহলে 2NO প্লাস O2 এই ফর্মে নিয়ে আসা যেতে পারে। তার মানে এখানে এটাকে ব্যালেন্স করতে গেলে হাফ O2 এর সঙ্গে রিয়াকশন করাতে হবে, হাফ মোল হবে। তাহলে তুই একটা কমপ্লিট মোল তো পাচ্ছিস না, তাহলে তুই রিয়াকশন করাবি কি করে? অক্সিজেনটাকে ধরবি কেন, তাই না? N2O5 এর ক্ষেত্রে কি হবে? যখন আমি N2O5 দেখছি, N2O5 কে কি হতে পারে? 2NO প্লাস O3 হতে পারে। 2NO প্লাস ওদিক থেকে O3, হ্যাঁ আসতেই পারে। তো সেই হিসাবে যখন এরা ডিকম্পোজ করবে, ডিকম্পোজিশনের সময় এদেরকে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন ধরবো। কেন? ঠিক এটার মতোই নাম্বার অফ 1 মোল, একটাই মোল ইনভলভ হবে, তাই তো? একটাই মোল ইনভলভ হচ্ছে। চলো, যেমন ধর এক্সাম্পল ধর যেখান থেকে আলফা বিটা গামা ডিপোজিট হচ্ছে, বেরিয়ে গেল, ধর থোরিয়াম তৈরি হলো। তাহলে এই ইউরেনিয়াম থেকে যদি যখন থোরিয়াম তৈরি হবে, ধর এখানে এটা 88 আছে, এখানে ইউরেনিয়াম ওটা কত ছিল, 234 আছে। তাহলে এখানে এক্স নাম্বার অফ আলফা বিটা গামা কেউ একটা রিলিজ হয়েছে। আমার এই কম্পোনেন্টটা তো কমছে না, ইউরেনিয়ামের ওভারঅল এখান থেকে প্রোটন নিউট্রনে ট্রান্সফার হচ্ছে, কিন্তু এর কনসেন্ট্রেশন কি ডিক্রিজ করছে? ওর কনসেন্ট্রেশন তো ডিক্রিজ করছে না, তাই না? লিখে রাখ এটা, আগে বোর্ডেরটা দেখ, তারপর আমি বলছি ওয়াই রেডিও। দেখো, why decomposition of N2O and N2O5 is a first order reaction. ওকে, তাহলে কিভাবে কতটা আনসার করতে হবে লিখে রাখ। N2O5 undergoes decomposition N2O5 undergoes decomposition to produce nitrogen dioxide and oxygen, দিয়ে এই রিঅ্যাকশনটা লিখবো। তাহলে অ্যাকর্ডিং টু রেট ল হিসাবে কি লিখবো? রেট উইল বি ইকুয়াল টু K ইনটু কনসেন্ট্রেশন অফ N2O5। এখানে নাম্বার অফ মোলস এক আছে, তাই তো? লিখে রাখো, since the rate depends only on the concentration of N2O5, since the rate depends only on the concentration of N2O5, আমাদের কি বলা ছিল ফার্স্ট অর্ডারে? দুটো রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যে কোনো একটাতে আমার কনসেন্ট্রেশনটা ডিপেন্ড করবে, তাই তো? hence it is raised to the power of 1। এখানে যদি আমরা নর্মাল অবস্থায় ভাগ করি তাহলে এখান থেকে কি দেখা যাবে? নর্মাল অবস্থায় যদি কে নিই, k ইনটু টু দি পাওয়ার 1 হবে নর্মাল। এটা তো ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে, 4NO2 রয়েছে বলে। নর্মালি যদি ভাগ করতাম তাহলে একটা মলিকিউল ভাঙতো, ব্রেকডাউন করতো। নর্মালি যদি একে ব্রেকডাউন করতাম তাহলে N2O5 থাকতো, এখান থেকে যদি NO2 হতো তাহলে 2NO2 যদি করিস 4টে হয়ে গেল, প্লাস হাফ O2 হতো না? তাহলে এটা একটা মোলের জন্য, একটা মলিকিউলের জন্য আমরা কি করতাম? টু দি পাওয়ার 1 লিখতাম না? এটা তো ফুল ব্যালেন্স করে ওটাকে বাড়ানো হয়েছে, তাই তো? কোএফিসিয়েন্টটাকে বাড়ানো হয়েছে। তাহলে ইন্টিগ্রেটেড ল অনুযায়ী কি হবে? দেখো, ইন্টিগ্রেটেড রেট ল
will be equal to A naught by concentration of A will be equal to KT। তার মানে এর ক্ষেত্রে যদি টু দি পাওয়ার 1 বলি, হাফ লাইফ কি ছিল? হাফ লাইফ যেহেতু একটাই কনসেন্ট্রেশন আছে, টি হাফ will be equal to 0.693 by K। তাহলে এটাকে আবার কিভাবে লেখা যায়? এটাকে আমরা লিখতে পারতাম না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ N2O5 by ফাইনাল কনসেন্ট্রেশন অফ N2O5, তাহলে এটাকে N2O5 নট ধরে নেওয়া যেত, ইকুয়াল টু KT। এই ফর্মটা কার? এই ফর্মটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ফর্ম, তাই তো? যেহেতু একটাই কম্পোনেন্ট আছে, যেহেতু একটাই কম্পোনেন্ট আছে রিঅ্যাকশনে, একটাকে ধরা হয়েছে, তার জন্য আমরা একে বলবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, লিখে রাখো, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাট equivalent to the independent of equal initial concentration but dependent on the equivalent to the no but equivalent to the power of 1 as a single molecule breaks down to form other components। তাহলে একটা কম্পোনেন্টের উপরেই যখন আমি অর্ডার অফ রিঅ্যাকশনকে লিখব, তখন আমি সেটাকে বলবো হচ্ছে আমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ক্লিয়ার? কি other component breaks down to form কি লিখেছিস? other component মানে other component মানে দুটো প্রোডাক্ট তৈরি করেছে সেটা। চলো লেখো নেক্সট। না এটা লেখা কি লিখি? বোর্ডেরটা লেখা হয়নি এখনো? না, বোর্ডেরটা এতটা লিখতে হবে। why কোশ্চেন লেখো, why radioactive decay is a first order reaction? Why radioactive decay is a first order reaction? লেখো, radioactive decay is a first order reaction because the unstable nuclear breakdown gives unstable nuclear breakdown gives reactant একটা থাকে মাল্টিপল প্রোডাকশন alpha beta gamma or multiple components, but it is also independent of the initial concentration হয়েছে। লেখো তাহলে কেমন ভাবে লিখবো? এই যে এতটা লিখলি এতে হাফ নাম্বারও দেবে না। হ্যাঁ, সিবিএসসি তো খুব সুন্দর বোর্ড, আমার খুব ভালো লাগে এই জন্য। না, খুব ভালো লাগে। তাহলে নিউক্লিয়ার ডিকে হলে ভাই তোদের শেখায় 11-12 কি হায়ার স্টাডিজ এর পার্টের মধ্যে ঢুকছিস তুই এরপর, এটা ভাব। আরে 11-12 এর বাচ্চা যদি এগুলো না জানে, সে সায়েন্স পড়তে যাওয়াটা লজ্জার ব্যাপার। তো
তোকে যদি আমি ওই চাইনিজদের সিলেবাস দেখাই না, চায়নার সিলেবাস গুলো দেখাই, বোর্ডস গুলো, মাথা খারাপ হয়ে যাবে। চায়নার মালই চাই, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, এইগুলো হচ্ছে মানে পড়াশোনার একেবারে লেভেলে পৌঁছে গেছে। কোনো মহামারী ওরা করেনি, ওটা ইউএস এর ছাড়ানো, এটা এখনো লোকজন বুঝছে না, বুঝেছো? এটা তো জো বাইডেনের সময় হয়েছিল না? কে হচ্ছে ডিকে, দেখো ডিকে কনস্ট্যান্ট, তাহলে n will be equal to n naught e to the power minus kt। দেখো তাহলে হাফ লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে, হাফ লাইফ আবার সেই একই স্টাইল, যদি আমাকে অঙ্ক করতে দেয় আমরা পারবো, বাই কে, রাইট? এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখবো, লেখো, বসছি ভাই, বয়স হয়েছে তো পারি না বেশিক্ষণ রাতে পা গুলো ব্যথা করে। কেন গো, এগুলো ভিডিও কেমন লাগবে? তুমি তো ক্লাস করছো। হ্যাঁ, কি জন্য? তুমি তো পড়বি, তুই তো ক্লাসে তো করছিস, লাইভ ক্লাসেস, নোটসও দেওয়া আছে, আবার কি? ইন রেডিও অ্যাক্টিভ ডিকে, চলো আপলোড করে দেবো, একটা অলরেডি কেমিক্যাল কাইনেটিক্স আপলোড করা হয়েছে, দেখে নিস, গ্রুপে আছে, গ্রুপে তো দিই না, ওই ইউটিউবে দেওয়া আছে একসাথে, ওখান থেকেই দেখে নিস। লেখো, ইন রেডিওঅ্যাক্টিভ ডিকে each nucleus decay is independent, in radioactive decay each nucleus decay is independent, so the probability of the দ্বারা বলছি পুরোটা, so the probability of the decay is constant। আবার বলছি দেখো, in radioactive decay each nucleus decay is independent, so the probability of each nucleus, probability of each decay is constant। কোনটা? k into n নট না, আমার যখন ভাঙছে কে এন, নিউক্লিয়ার ডিকেটাকে অ্যাজ এ হোল এন ধরা হয়, ক্যাপিটাল এন, ঠিক আছে? ইনিশিয়াল কোন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট নয় তো, সেটা তো বলেই দিয়েছে। তাহলে চল, দাদা পৌঁছে গেছে, দাদা বম্বে না কোথায় যাচ্ছিল বললি? এখনো পৌঁছায়নি, ট্রেনেই রয়েছে। বম্বে যাওয়ার কথা ছিল না, যাইনি? ও, তুই বললি যাওয়ার কথা। লেখো, the rate is, ওটার সঙ্গে অ্যাপ্লিকেশন বল না, অ্যাপয়েন্টমেন্ট লেখো বল। the rate is job directly proportional, the rate is directly proportional to the number of undecayed nucleus, to the number of undecayed nucleus, making it first order process, making it first order process। তাহলে এর আগের ভিডিও গুলো দেওয়া আছে, আগের পার্টটা পুরোটাই, হ্যাঁ, জিরো অর্ডার অবধি দেখে নিস, এটাও দিয়ে দেবো আজকে, বুঝেছিস? ও ওদিকে বাংলা পড়ছে আর এদিকে ক্লাস করছে, অদ্ভুত। চল লে,
না 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 করে কি না 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 করলে হবে? আমি কি বুঝি না? চল তুই চায়ের দোকানে যা, একটু পরে আমি আর রশ্মিত যাচ্ছি তোদের পাড়ায় চা খেতে, তুই আসিস। হ্যাঁ দিয়ে তুই নিচে নামিস, আমরা একসাথে চা বিড়ি খাবো। চল নেক্সট। আর কি বলবো, এত চা খাওয়া আর কেন? তুই আর চা ফা খাস না এমনিতেই, তুই মানে ভোরবেলায় এসে আমার ঘুম ভাঙিয়ে দিস, তারপরে রাত্রেবেলায় ওদিকে হচ্ছে রাত্রেও আর ওই মালটা ঘুম ভাঙায়। চল লেখ, হোয়াট ইজ unimolecular reaction? What is কাটতে হবে এখন খুঁজে খুঁজে। What is unimolecular reaction? এই মাইকটা খুব ভালো ক্যাচ করে। What is unimolecular reaction? দেখো, the reactions which are not truly unimolecular বলছি, সরি, pseudo unimolecular reaction. Pseudo, false. Pseudo means false. What is pseudo unimolecular reaction? বলছি, দেখো, the reaction which are not truly first order reaction but become reactions of the first order under but becomes reaction of the first order under certain conditions are known as pseudo unimolecular reaction. Are known as pseudo unimolecular reaction or pseudo first order reaction or pseudo first order reaction. বুঝছে? যেমন এক্সাম্পল দেখো, অ্যাসিডিক হাইড্রোলাইসিস অফ এ স্টার, acidic hydrolysis of a star তাহলে একটা স্টার যদি দিই, এক্সাম্পল দেখি কি বলেছে, অ্যাসিডিক হাইড্রোলাইসিস অফ এ স্টার। আমি বারবার বলছি সবাই কিন্তু অর্গানিকের দিকে মন দে, ওই পরীক্ষাটা কিন্তু বোর্ডেও ঝুলিয়ে দেবে। হ্যাঁ, বোর্ডে কিন্তু 26 মার্কস অর্গানিক থাকে, সব থেকে বেশি। ঠিক আছে, যেই তো তাই, নিতেও তাই, সব থেকে বেশি ওয়েটেজ পুরো সেকশন মিলিয়ে। বাদ বাকি একটাই ট্রিক, পড়ো লেখো, পড়ো লেখো, একটাই ট্রিক। যে যত বেশি পড়বে তত বেশি। কালকে যেমন আমাকে একজন একটা জিজ্ঞেস করেছিল, আমি আপলোড করেছি দেখবে অ্যাডভান্সে। হ্যাঁ, কোথায়? এই পুস্তক দাদারা, ওরা ওই অংশু চিনিস ওদের। এইবার লেখো, in this reaction, in this particular reaction, এই রিঅ্যাকশনটাতে কি হয়, in this particular reaction the concentration of water, Smith Lake, is in excess. আমি একটু আগে বলছিলাম না যে সলভেন্ট এক্সেস হলো, সেটাও কি হয়ে যাবে, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো হবে, তাই না? লেখো, the concentration of water is in excess but
the concentration remains, but the concentration remains constant throughout the reaction. মানে রিঅ্যাকশনের প্রথম থেকে শেষ অবধি যদি দেখা হয় তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ H2O যা ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন ফাইনাল কনসেন্ট্রেশনও সেম থাকবে H2O নট। হ্যাঁ একটু দাঁড়াও, এই দুটো ইনিশিয়াল ফাইনাল কনসেন্ট্রেশন দুটোর ক্ষেত্রেই সেম থাকবে, ঠিক আছে? এটা একটু লেখো তাহলে হাইড্রোলাইসিস অফ কেন সুগার is also a pseudo first order reaction, তাই তো? চলো তাহলে লিখে নাও আগে। বলেছি হাইড্রোলাইসিস অফ কেন সুগার is another example of pseudo first order, লিখে রাখো। তারপরে হাইড্রোলাইসিস অফ কেন সুগার gives one glucose one fructose molecule but the initial concentration is completely dependent on the concentration of sucrose. Next, molecularity of the reaction কাকে বলে? হ্যাঁ বাবা, সুক্রোজ। দেখো molecularity of the reaction, molecularity কাকে বলে? দেখো molecularity is defined as, you know, molecularity is defined as the number of atoms, পড়ালে বুঝতে বুঝতে পারিস না? না পারছিস, আর কি পারছি না। অর্গানিকটা তৈরি করেছিস যেটুকু পড়িয়েছি, আর এটা মোটামুটি পড়তে শুরু কর, পরীক্ষা দেবে তো স্কুলে, তাই না? আগের দিন পরীক্ষায় কত পেয়েছিস? এখানে পরীক্ষা দিলি যে, আজকে দেওয়ার কথা ছিল না? বুধবার না? রেডি করবি কিন্তু, কোয়েশ্চেন টাফ ছিল। 26 হাইয়েস্ট উঠেছে, আউট অফ 36 ছিল না রে? না না 9টা কোয়েশ্চেন, 36 ছিল। 9টা কোয়েশ্চেন দিয়েছিলাম। হ্যালো ওয়েলকাম স্যার। Molecularity is defined as the number of atoms of molecules taking part in an elementary reaction full stop দাও, the overall chemical reaction may or may not be consisting of many elementary steps. হয়েছে? each elementary reaction, মানে এটা একটা যদি এলিমেন্টারি রিঅ্যাকশন ধরি, আমি এর আগে যেটা করলাম, each elementary reaction has its own molecularity, which is equal to the number of atoms or molecules
participating in it, participating in it, okay. তারপরে দেখো, if the reaction takes place, if the reaction takes place in more than one step, if the reaction takes place in more than one step, then there will be no molecularity, then there will be no molecularity of the overall reaction, there will be no molecularity of the overall reaction, okay. However, the molecularity and order of a particular reaction, however the molecularity and order of the reaction মনে আছে তো, ছোটবেলায় পড়েছি তাই তো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, বা একটু আগে পড়লাম তাই তো, ছোটবেলা তো পড়েছি, 11এও একটু বলেছিলাম। দেখো কি বললাম বল, however the molecularity হ্যাঁ order of না না, however the molecularity and the order of the reaction are identical for an elementary one, are identical for an elementary one which determines the rate of the reaction, which determines the rate of the reaction। এবার একটু মলিকুলারিটির জায়গাটা দেখি, লেখো তো। লেখো, when one molecule is used, it is known as unimolecular. For example, dinitrogen pentoxide. যেমন ধর ইউনিমলিকুলার মানে ইউনিমলিকুলার ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড মানে N2O5, N2O5 এর ক্ষেত্রে আমরা কি বলি, এলিমেন্টারি স্টেপ কোনটা হবে, এলিমেন্টারি স্টেপ একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, রাইট। এই এলিমেন্টারি স্টেপের ক্ষেত্রে আমরা এর মলিকুলারিটি 1 বলবো। কেন বলবো, N2O5 কে যখন ভাঙা হয় আমরা কি দেখেছি, কি বেরোয়, NO2 প্লাস আর NO3। এবার সেকেন্ড স্টেপে এটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন, সেকেন্ড স্টেপে ধর বাইমলিকুলার রিঅ্যাকশন হলো। যদি আমরা এটাকে বাইমলিকুলার বলতাম তাহলে কি হতো, এখানে ইউনিমলিকুলারে একটাই মলিকিউল এসছে, তার মানে রেটটা কি আমি একটা দিয়েই ডিটারমাইন করেছি, একটাই N2O5 মলিকিউল ব্রেকডাউন করেছে। বাইমলিকুলার মানে দুটো মলিকিউল, দেখো বাইমলিকুলার, আগে লেখো এক্সাম্পল এগুলো লিখে নাও।
देखो bimolecular example includes two components taking part in a chemical reaction, যেমন H2 plus I2, এখানে কিন্তু আমার হাইড্রোজেনকে ধরা হচ্ছে, তাই তো? এখানে আমরা হাইড্রোজেনকে ধরছি, রাইট? যেমন আরেকটা এক্সাম্পল, H plus plus OH minus আয়ন, এটা আয়ন ফর্মে আছে, গিয়েতে কি তৈরি করছে H2O, তাহলে এটাও বাইমলিকুলার। তাহলে রেট কার উপর ডিপেন্ড করছে রে? কনসেন্ট্রেশন অফ H প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, তাই না? এর ক্ষেত্রে রেট কার উপর ডিপেন্ড করছে? লিখে ভালো, এবার অঙ্ক করবো, চলো। The decomposition of ammonia, আজ টেস্ট দিবি না? কেন? Decomposition of ammonia on platinum plate surface is a zero order reaction, এটা একটা স্টেটমেন্ট দিয়েছে, is a zero order reaction. নেক্সট উইকটা what are, আর ছুটি করলে ভালো, না এখন না, আমি জুলাইয়ের ইয়েতেও যেতে হবে, আমার পরপর দুটো মিটিং পড়ে গেছে, বিরক্ত লাগছে। N2 and H2, the rates of production of N2 and H2, এটা বের করতে বলেছে। What are the rate of production বের করতে বলেছে of N2 and H2 if K is equal to 2.5 into 10 to the power minus 3 or minus 4 moles per liter per second। অঙ্কটা দেখো, তারপর অঙ্কটা করব। তাহলে এই অঙ্কটা করব কি, ব্রেকডাউন করছি 2NH3, তাই তো? N2 plus 3H2, তাই না? ওই সকলই গসিরার হয়েছে। চলো দেখো নেক্সট, তাহলে রেট অফ রিঅ্যাকশন, এটা একটা, আর একটা দুটোই বের করতে হবে না? রেট অফ রিঅ্যাকশন উইল বি ইকুয়াল টু মাইনাস হাফ, চলো 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 লেখো 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 লেখো, ডিভাইডেড বাই ডেল টি, এখান থেকে বের করা যায়। তাহলে যদি রেট অফ রিঅ্যাকশন বা রেট কনস্ট্যান্ট কে আমরা যদি কে ধরে নিই, কে এর ভ্যালু কত বলেছে? ও না, রেট অফ রিঅ্যাকশন, সরি, রেট অফ রিঅ্যাকশন কত? 2.5 into 10 to the power minus 4, তাই তো? তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে? এখানে প্রোডাক্ট কি ছিল? del N2 by del T will be equal to কত হবে? 2.5 into 10 to the power minus 4, এখানে কত হয়েছে? হাফ ছিল, তাই তো? তাহলে হাফ হলে ওদিকে কি হয়ে যাবে? এখানে তো 1 মোলই ছিল, তাই না? 1 মোলই ছিল, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, একই থাকবে, 1 মোল ছিল। আর এটা কি হবে? পরেরটা কি হবে? হাইড্রোজেনের 3H2 ছিল না? আপেলি কেন হবে না?
3H2 ছিল না, তাহলে 3 into 2.5 into 10 to the power minus 4, 7.5 into 10 to the power minus 4 হয়ে গেল পরের অঙ্কটা। নেক্সট, কি মাঝে মধ্যে একটু নাচানাচি করতে হয়। দেখো, the reaction নেক্সট কোয়েশ্চেন, দাঁড়া একটু এটা মুছে নি। The reaction, a reaction is of second order. Second order বলে দিয়েছে with respect to a reactant, with respect to a reactant হলো how the rate is affected if the concentration of reactant is doubled and reduced to half respectively। আগে অঙ্কটা করব, লেখো তারপরে করব। দেখি তো তাহলে সরি মুচ্ছি কেন, তাহলে আমরা কি জানি রে, ফর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন R is directly proportional to the concentration to the power 2, তাই না? হ্যাঁ কি না? তাই তো? তাহলে R যদি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2 হয়, তাহলে এখানে প্রথমটা কি বলেছে, ডাবল বলে দিয়েছে, প্রথমটা ডাবল বলেছে না? তাহলে এখানে এটাকে কি আর আর প্রাইম ধরে নেয়, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 2R, এই ইকুয়াল করে নে 1 ধরে নে, কে এর ভ্যালু হলো 1 ধরে নিয়ে কর, বা R ইজ ইকুয়াল টু 2R স্কয়ার, তার মানে কত হবে 4R স্কয়ার হবে। তাহলে কত টাইম বেশি হচ্ছে, 4R স্কয়ার হলে 1/4, তাই না? তাহলে R বাই R প্রাইম, R ইজ ইকুয়াল টু এই 2R হয়, তাহলে R বাই R প্রাইম কত হবে, R ইজ ইকুয়াল টু এখানে R স্কয়ার বাই 4R স্কয়ার, তাই তো? এটা কাটলে 1/4 হলো। কোনটা বাবা, R ড্যাশ মানে হচ্ছে 2R, দুটো ভ্যালু ধর, এই আরটা এটা আমার জেনারেল ফর্মুলা। প্রথমে কনসেন্ট্রেশন আর ছিল, তোকে বলেছে দুবার, একবার নরমাল কনসেন্ট্রেশন আর রেখেছিস, আর একবার বাড়িয়ে দিয়ে 2R করেছিস, তাহলে এবার দুটো রেশিও চেয়েছে, তাহলে সেখানে এই দুটোকে রেট ধরে নিয়েছি। ডাবলড বলেছে তো, ফর্মুলাটা তো এইটা, এটা মানে হচ্ছে রেট, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এবার পরেরটা বলেছে হাফ করে দিতে, মানে R/2 ধরবো। ওই অস্মিত পরেরটা কর, পরেরটা তার মানে কি R প্রাইম কি হবে R/2, তাই তো? তার মানে এখানে কত দাঁড়াবে, R/2 এর হোল স্কয়ার,
r স্কয়ার বাই 4, তাই তো? r স্কয়ার বাই 4 কে কাটলে কত দাঁড়াবে? 1/4 r স্কয়ার, তার মানে হচ্ছে 4, তাই না? ডাবল এ 4 হয়ে যাবে, তাই তো? তাহলে r বাই r প্রাইম will be equal to কত? concentration of r square by r square by 4, তাহলে 4 টা উপরে উঠে যাবে, এটা কেটে যাবে, তাই তো? এই কৌস্তব, তাই তো? এটা আনসার। এই মনটাকে লেখো, a first order reaction takes 100 minutes for the completion of 60%, first order reaction বলেছে, হ্যাঁ, 60%. completion of 60% of the reaction. Find out the time when 90% reaction will be completed. Find out the time when 90% reaction will be completed. হচ্ছে, আবার বলছি, a first order reaction takes place, a first order reaction takes place 100 minutes takes place in 100 minutes for completion of 60% of reaction. Find out the time required to complete, find out the time required to complete 90% of the reaction, তাই তো? এবার মনে হতে পারে আরে সিম্পল ইউনিটারি মেথড দিয়ে মেরে দিলেই তো হয়। জিরো অর্ডারে সিম্পল ইউনিটারি মেথড হতে পারে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমার 2.303 বাই ওদিক থেকে t ইনটু log a ইনটু a মাইনাস x এই ফর্ম দিয়ে করতে হবে। তাহলে আমার কোশ্চেন বলে দিয়েছে, কৌস্তব শুনছিস, ঘুমাচ্ছিস? আজকে তো ক্লাস অফ করতে ইচ্ছা করছে না, ধর থেকে যা, আমি একটু চাউমিন অর্ডার করে নিচ্ছি, খা, অঙ্ক কর। ওই দেখ, দেখেছে এই মাত্র ডিমের ঝোল খেলি, এই মাত্র। তুই ভাই এই জোম্যাটোটা রাখতো, আচ্ছা কি বলেছে, রিয়াকশন কমপ্লিট, হ্যাঁ আমি ডেলিভারি বয় হয়ে যাবো এবার, কমপ্লিট 60% in 100 minutes, in 100 minutes, তাই তো? তার মানে রিমেনিং কত রে? 100 মাইনাস 60% যদি হয়, তার মানে 40% অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এখনো বেঁচে আছে। তাহলে এবার ফর্মুলা বের করে দাও। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল k is equal to 2.303 by t। আপেলটা ঘুমাচ্ছে বোধহয় ওদিকে। এই আপেল, ঘুমাচ্ছিস? ঘুমা ঘুমা, ভালো করে ঘুমা। তাহলে এটাকে যদি a ধরে নি, এটা a মাইনাস x মানে 40, বল। হ্যাঁ বের কর। ও এটা লগটা লিখে নি, এনে লোগ, हम लोग लिखना भूल गए, হয়ে গেছে? তাহলে k will be equal to 2.303
टाइम कितना लिया रे, টাইম কিতনা লিয়া? দরকার আছে কি আমরা এই দুটো থেকে টাইম বের করে ইকুয়েশন 1 2 log 10 করে বের করে দেবো। প্রথমে হচ্ছে এটা 100, তাই তো? টি মানে 100, হ্যাঁ, তাহলে log 100/40 কত হবে রে? 100/40, এটা একটা রিঅ্যাকশন, এটাকে ইকুয়েশন 1 ধর। এগেইন ওটা না একটা ক্লাস 2 এর বাচ্চাও জানে। 90% কমপ্লিশন বলেছে, তার মানে এখানে 2.303/100 log into 100 minus log 5 minus log 2 করে দাও। So k will be equal to 2.303/100। এই কত হচ্ছে দেখ, হলো? এবার দুটো ভ্যালুকে k দিয়ে সাবস্টিটিউট করে দে। কোনটা? চল এই দুটো ভ্যালুকে সাবস্টিটিউট কর। আজকে আমরা বিরিয়ানি খাই। ওইটা একটু দাম বেশি। না না, আজকে বিরিয়ানি, হ্যাঁ, মটন বিরিয়ানি আর তার সঙ্গে চাউমিন, এসব খাবো টাবো। যারা আসেনি হিস্ট্রিতে ভেজে নি তারা মিস করবে। তাহলে এটার সাবস্টিটিউট করলে কি হয়? (2.303/10 100 log 10/100 is equal to, এখানে কত বেরিয়েছিল? 2.303, তাই তো? ওখানে 40, তাই তো? 40 তো log 10 এর ভ্যালু কতটা? 1 না? ওটা যদি 1 ধরি, কারণ 303/t এটাকে ধরে নিলাম, তাহলে ওপরের পার্টে মুছলাম, হ্যাঁ, এই ডিমের ঝোল ভাত পরীক্ষা দিলে পরের দিন খাবার দেবো। কিছু কিছু লোকজন আছে, যেমন আপেলকে যদি খাবার দিই ও তো খেতেই পারবে না। ও তো আপেলে একটা বিরিয়ানি অর্ডার করে দিলেও 7 দিন ধরে খাবে। প্রতিবাদী ভাবমূর্তি। তোকে বলেছে আমাদের টিউশনের মমতা। log 10, দাঁড়া log 10 এর ভ্যালু দেখি। দেখ এটা log 10/4 হয়েছে না, 0.25 এ ডাইরেক্ট। log 10 minus log 2 অত করবো কেন আমি, শুধু ডাইরেক্ট ভ্যালু বসা ভাল লাগছে না অত করছি। 0.3979 ডিভাইডেড বাই 100 কত? তাহলে টি দিয়ে করে দেখ, টি মানে কত হচ্ছে রে ওই গুন্ডা? টি মানে কত হচ্ছে? 100 দিয়ে ভাগ করলে 39, হ্যাঁ, 2 পয়েন্ট কত আসে? ইজি করে করছি তো, ভ্যালু গুলো তুই পাবি কোথায়? যাই করিস না কেন। 2.15 চ কি বলছিস? লাস্টের স্টেপে মানে বুঝলাম না।
দরকার নেই, আমি কেটে কুটে বাদ দিয়ে শুধু এখানে এইটুকু লাস্টের লগের ভ্যালুটা নিয়ে নিলাম। ওখানে তোকে তো লগের ভ্যালু বলে দেবে না বড় ক্যালকুলেশন থাকলে, তোকে দেখবি